ডাকসু নির্বাচন ঘিরে এই মুহূর্তে সিনেটের সামনে টান টান উত্তেজনা, এবং আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে হলপাড়া থেকে শিক্ষার্থীরা এবং সমর্থকরা তারা কিন্তু ঠিক এই সিনেটের সামনে চলে এসেছেন এবং ভিতরে অর্থাৎ যেখানে আসলে এই নির্বাচন ফলাফল ঘোষণা হবে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এই ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছে। এবং বর্তমানে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীদের এখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী তারা এই সিনেট ভবনের সামনে এখানে এসে অবস্থান করছেন। আমরা আপনাদের যদি জানার চেষ্টা করি যে ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণার ঠিক টান টান উত্তেজনা মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় সিনেট হলের ভিতরে জমিয়েছে শত শত শিক্ষার্থী এবং প্রার্থী এবং সমর্থকরা। আমরা যদি আপনাদের জানাতে চাই, কিছুক্ষণ আগেই ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি এই জায়গাটিতে এসেছেন এবং এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা যেমন এখানে রয়েছেন, এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে ঠিক যেই বর্তমান পরিস্থিতি অর্থাৎ বর্তমান যেই চিত্র সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি যে দেখছেন এখানে প্রায় শত শত শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি যে সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেটে ঢাকা হয়েছে, তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আসলে ভিতরে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা ঢুকতে না পারলেও হলরুমের ভেতরে আসলে শিক্ষার্থীরা এই যে বহুল কাঙ্ক্ষিত তাদের যে ফলাফল সেটি জানতে শিক্ষার্থীরা তারা এখানে ভিড় করছেন। সেক্ষেত্রে কানায় কানায় পূর্ণ হয়েছে সেই সিনেট এবং সিনেটের সামনের যে চিত্র। এবং এর পাশাপাশি প্রত্যাশিত যে ফলাফল ঘোষণার সময় সেটি কিন্তু আসলে ঘনিয়ে এসেছে এবং এর সঙ্গে সঙ্গে হলের ভেতর এবং বাইরে জড়ো হয়েছে শিক্ষার্থীর মাঝে উৎকণ্ঠা এবং আগ্রহ আরো বেড়ে গিয়েছে। এবং দীর্ঘ 6 বছর পর আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন। এবং আজ ঠিক বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ডাকসু 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী এবং এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 62 জন। সহসভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন এবং সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী ছিলেন। এবারে মোট ভোটার সংখ্যা ছিলেন 39,775 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। নির্বাচনে 80% বেশি ভোট গ্রহণ করা হয়েছে। এবং ঠিক এই সিনেটের সামনের যে চিত্র অর্থাৎ দেখছেন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এই শিক্ষার্থীদের যে ভিড় সেটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেটি কিন্তু চালু রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখন পর্যন্ত সেই ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনা শেষে বহুল কাঙ্ক্ষিত তাদের যে ফলাফল সেই ফলাফল শোনার জন্যই হলপাড়া থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসেছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। কোথা থেকে এসেছেন, কোন হল থেকে? আসসালামু আলাইকুম ভাই, আমরা আসছি হচ্ছে শহীদ সার্জন জোরাল হক হল থেকে। আমাদের হলপাড়া থেকে এখনো স্টুডেন্টরা ফুললে আসে নাই, এখন তারাও যদি আসে আরো শিক্ষার্থীদের সমাগম পাবেন ইনশাল্লাহ। এখন তো সবাই মাত্র অল্প কয়েকটা স্টুডেন্ট, হলপাড়া থেকে এখনো তারা বেরিয়ে আসে নাই। এখন আশেপাশের যে দূরবর্তী হলগুলো আছে তারাও এখনো আসে নাই। যেমন আমাদের জোরাল হক হলের কিছু স্টুডেন্ট এখনো হলে রয়ে গেছে, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দর্শক আপনাদের দেখার চেষ্টা করছিলাম এবং এখানে দেখছেন যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে দীর্ঘ অপেক্ষা সেটি কিন্তু আসলে করছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে পুরো এই সিনেট জুড়ে দেখছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু অপেক্ষা করছেন, অর্থাৎ এক এক করে তারা সময় গুনছেন কখন আসলে এই বহুল কাঙ্ক্ষিত তাদের যে এই ফলাফল সেই ফলাফল প্রকাশিত হবে এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন কে বিজয়ী হবেন এটি হলো বিষয়। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। ভাই, কখন এসেছেন এবং এখানে কখন থেকে অপেক্ষা করছেন একটু বলবেন?
ভোট তো 4টার পর থেকে আমরা সবাই অপেক্ষায় আছি, তবে এর মধ্যে আবার হলে গিয়েছিলাম, আবার চলে এসেছি। সবার মধ্যে একটা এক্সাইটেড বিষয় কাজ করছে, এখানে কে ভিপি হবে এই বিষয়টা নিয়ে সবাই আছে। ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই রেজাল্ট পাওয়া যাবে এবং সকলের পছন্দের প্রার্থী ইনশাল্লাহ নির্বাচিত হবে ভিপি হিসাবে আশা করছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু বসে পড়েছেন, অপেক্ষা করছেন এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই ডাকসুর যে ফলাফল সেই ফলাফল প্রকাশিত হবে না ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তারা এখানে বসে অপেক্ষা করবেন। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, শিক্ষার্থীরা যেমনটি বলছেন অর্থাৎ ভোট গ্রহণের শেষ অর্থাৎ 4টা থেকেই তারা অপেক্ষা করছেন কখন আসলে তাদের যে এই ডাকসু নির্বাচনের ঘোষণার যে ফলাফল সেটি আসলে কখন হবে এবং সেই ফলাফল শোনার অপেক্ষায় তারা এখানে অর্থাৎ সিনেটে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখেছি। এর পাশাপাশি এখানে প্রার্থীরা যেমন এখানে এসে ঘুরে যাচ্ছেন, এর পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং সমর্থকরা তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের দেখাতে চাই যে দেখছেন শিক্ষার্থীরা সিনেটের ভিতরে, যেমন আমরা যদি আপনাদের বলতে চাই যে সিনেটের ভিতরে শিক্ষার্থীরা তারা তাদের উপচে পড়া ভিড়ের কারণে গণমাধ্যম কর্মীরাও আসলে সঠিকভাবে যেতে পারছে না, যেমনটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বাইরেও আসলে শিক্ষার্থীরা রয়েছে। বলা চলে যে শিক্ষার্থীদের যে এই আগ্রহ এবং তাদের যে উপচে পড়া ভিড় সেটি আসলে লক্ষ্য করা গেছে, অর্থাৎ তাদের এই আগ্রহ এবং আকাঙ্ক্ষা সেটি হলো বহুল কাঙ্ক্ষিত তাদের যে এই ডাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল শোনার জন্যই তারা আসলে এখানে অপেক্ষা করছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ কিছুক্ষণ পরেই সেই ডাকসু নির্বাচনের সেই ফলাফল ঘোষণা হবে এবং সেই ফলাফল শোনার জন্যই আসলে তারা আছেন। তারা মূলত আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেমনটি বলছেন কে ভিপি হবেন সেই ভিপির বিষয়টি আসলে তারা বেশ মাথায় রাখছেন এবং এর পাশাপাশি দেখছেন যে শিক্ষার্থীরা প্রত্যেকেই আসলে তাদের মোবাইল ফোনে চোখ লাগিয়ে আছেন আসলে কখন কোন খবর আসে সেটি আসলে শোনার জন্য। আমরা একটু কথা বলবো, কখন থেকে অপেক্ষা করছেন একটু বলবেন? আমরা নির্বাচন যে 4টায় ভোট কাস্টিং শেষ হয়েছে তখন থেকে অপেক্ষা করতেছি এবং আমরা এখন পর্যন্ত হলে পর্যন্ত জানি সবার মধ্যে অস্থিরতা এবং ভয় কাজ করছে কে হবে 2025 ডাকসু ইলেকশনের বিপি, জিএস কিংবা এজিএস। সবার মধ্যে অনিশ্চয়তা আছে, যেহেতু ফেয়ার ভোট হয়েছে কেউ বলতে পারে না আসলে এখন পর্যন্ত কে হবে। তো আমরা খুবই উদ্বিগ্ন এবং একই সাথে আমরা আনন্দিত যে বাংলাদেশের ইতিহাসে হোক কিংবা ডাকসুর ইতিহাসে হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন যেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, উই হোপ ফর বেটার। দর্শক, আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম এবং সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত রয়েছি। কে কোথা থেকে দেখছেন সেটি ঢাকা পোস্টের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছে, অর্থাৎ সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত এবং এখন সেই মধ্যরাতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে হবে ভিপি, নানান উৎকণ্ঠা আগ্রহর জন্ম নিয়েছে শিক্ষার্থীদের মাঝে, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই নির্বাচন ঘিরে আসলে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে একটি দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা যদি একটু আপনাদের ডিএমপির যে অনুরোধ রয়েছে আমরা যদি সেটি আপনাদের জানাতে চাই যে ভোট গ্রহণ শেষে যে গণনা চলছে সেই গণনায় ভিড় না করার অনুরোধ জানিয়েছেন এবং এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার পর এখন ভোট গণনার কাজ চলছে এবং এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ মুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন ডিএমপির পক্ষ থেকে।
এবং আমরা যদি আপনাদের ঠিক বাইরের সেই চিত্র কথা বলি যে ঢাকা যে এই 8টি প্রবেশমুখ রয়েছে, অর্থাৎ সেই প্রবেশমুখগুলোতে মানুষজন তারা কিন্তু আসলে ভিড় করছেন, বহিরাগত মানুষ এবং উৎসুক জনতা তারা ভিড় করছেন। এর পাশাপাশি জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিভিন্ন বেশ কয়েকটি যে হল রয়েছে সেখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আসলে রয়েছে। এবং এর পাশাপাশি ঠিক এই যে বাকি যে হলপাড়াগুলো রয়েছে সে হলপাড়ার শিক্ষার্থীরা তারা এই সিনেট ভবনে এসেছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা এই নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত এখনো তারা তাদের হলে ফিরে যায়নি। কে হবে ভিপি সেটি জানার অধীর আগ্রহে তারা এই সিনেট ভবনের অবস্থান করছেন। এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ফলাফল প্রকাশিত হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এবং এই কে হবেন ভিপি সেটি নিয়ে আসলে তাদের নানান উৎকণ্ঠা আগ্রহ সেটি আসলে জন্ম নিয়েছে। এবং আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ডাকসু নির্বাচনের ফলাফল। দেখছেন শিক্ষার্থীরা তারা উপরে উঠে গিয়েছেন, সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখার চেষ্টা করছি। স্লোগান এই মুহূর্তে শুরু হয়েছে, আনন্দ উদ্দীপনা সেটি আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের ঠিক সেই চিত্র দেখার চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ফলাফল সেটি প্রকাশ হবে। এবং সেই ফলাফল প্রকাশে দেখছেন শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে সিনেটের সামনে জড়ো হয়েছেন, ডাকসু ডাকসু করে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ প্রত্যেকের যে চোখে মুখে আমরা যদি আপনাদের বলতে চাই যে একটি হাসি খুশির ছাপ সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। একে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি ঢাকা পোস্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্ট করে। আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি। এবং হল সংসদের যে নির্বাচন ফলাফল সে ফলাফল ঘোষণা দর্শক এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীদের মাঝে স্লোগান, আনন্দ উদ্দীপনা উৎকণ্ঠা সেটি রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। দর্শক আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং আপনাদের মূল্যবান মতামত ঢাকা পোস্টের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তে সরাসরি দেখছেন সিনেট ভবন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড়, তাদের মাঝে যে আনন্দ উদ্দীপনা, তাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষা সেটি কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সিনেট ভবন থেকে, অর্থাৎ সিনেট ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের ঠিক সেই চিত্র দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে
সরাসরি দেখার চেষ্টা করছি এবং বহুল কাঙ্ক্ষিত সেই ফলাফল সেটি কিন্তু প্রকাশ হতে যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ফলাফল প্রকাশ হবে, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই ডাকসুর ফলাফল সেটি প্রকাশ হবে এবং সেটি শোনার জন্য শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কে হবে ডাকসুর ভিপি সেটি আসলে শিক্ষার্থীদের জানার বেশি আগ্রহ। এবং হলপাড়া থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন সিনেট ভবনে। ডানে দিয়েও যাওয়া যাবে, বামে দিয়েও যাওয়া যাবে, দিলে যাওয়া যাবে। এইখানে ঘোষণা হবে, এখানেই এখান থেকে ঘোষণা হবে। আমরা তো লগে থাকবো তখন ওরা নষ্ট না সাহেব দাদা হ্যাঁ
ভাই একটু বলবেন কতক্ষণ থেকে অপেক্ষা করছেন? ঘন্টাখানেক। কি মনে হচ্ছে একটু বলবেন? জি, কি মনে হচ্ছে, কেমন লাগছে, অনুভূতি কেমন? আমি বলি আপনার হচ্ছে বিশ্বকাপ ফাইনালে লাস্ট পেনাল্টি নেওয়ার আগে সবার যেরকম ফিলিংস হচ্ছিল না, ওরকম একটা ফিলিংস আসছে। আপনার কাছে কেমন লাগছে? যতক্ষণ মানে সরাসরি কিছু না বলা হচ্ছে, কিছু বলা যায় না, বদলে যেতে পারে আশঙ্কা। হ্যাঁ, আসলে ওইভাবে কিছু বলা যায় না যে কে কি হতে পারে, ওইটাই একটু আপনার কাছে জানতে চাই, আপনার কেমন লাগছে একটু বলবেন? এই যে ঠাকুমার ঝুলিতে একটা গান আছে না, যে গা ছমছম কি হয় আমাদের এই অবস্থা। ওই অবস্থায় মারাত্মক উত্তেজনা, বোঝা যাচ্ছে না কি হবে, টাফ কম্পিটিশন, দেখা যায়। দর্শক, আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ফলাফল সেটি আসলে প্রকাশ করা হবে। সেটি শুনতে শিক্ষার্থীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। আবার আছে কিনা জানি না। ফ্রি আছে দিয়ে দেবে ভাই, কিন্তু আমার দেওয়া যায়। ভাই কেমন লাগছে, কতক্ষণ ধরে অপেক্ষা? আমরা অনেক এক্সাইটেড এটা নিয়ে, ওই ডাকসু নিয়ে। ফার্স্ট আমরা ডাকসু এবার দিতে পারতেছি খুব অল্প সময়ের মধ্যেই। একটু বলবেন কেমন লাগছে? না, এটা নিঃসন্দেহে খুবই ভালো লাগার একটা বিষয় যে অনেক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, একটা ডাকসু স্বতঃস্ফূর্ত একটা ডাকসু নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, সেটা আজকে আমরা দেখেছি খুব সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আর সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আনন্দিত এই বিষয়ে। থ্যাংক ইউ। ভোট শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার দেখা ক্যাম্পাসে এইবার স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে একটি সুন্দর একটি আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সবাই উৎফুল্ল আনন্দতার সহিত ভোট প্রদানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি এখানে পর্যাপ্ত নিরাপত্তা বলয় ছিল এবং সবাই, আমার মনে হচ্ছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে বেশি ভোটাররা অংশগ্রহণ করেছে। সবার মনে কোনো ভয় ছিল না। ইনশাল্লাহ আমরা আশাবাদী একটি সত্য এবং সুন্দর সুষ্ঠু ইলেকশন হয়েছে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ফলাফল আশা করছি। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাত্ররা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য তারা অপেক্ষায়, তারা দীর্ঘক্ষণ থেকে ফল প্রকাশের জন্য দীর্ঘক্ষণ থেকে প্রায় তারা 4টার সময় ভোট শেষ হয়ে গেছে, তারপর থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত সেই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। একটু আপনার কাছে জানতে চাই কেমন লাগছে ভাই? খুবই বাজে অবস্থা ভাই। 10টার থেকে আমরা আছি, কথা ছিল যে 12টার মধ্যে দিয়ে দিবে রেজাল্ট। এখন তো ভাই 1টা পার হয়ে গেছে, 1টা 10 বেজে গেছে, এখন আমরা পাচ্ছি না। এই গরমের মধ্যে লাইভ করতেছে, ক্যামেরার ফ্ল্যাশ ডাইরেক্ট মুখে পড়তেছে, গরমে দেখেন কি অবস্থা, একদম বাজে সিচুয়েশন। মনে তো হচ্ছে অনেক কিছু, চারিদিক থেকে অনেক কিছু শোনা যাচ্ছে, গুজবের আশঙ্কাই করতেছি।
কারচুপি অনেকেই কিছু বলতেছে, কিন্তু শিওর তো এখন কিছু না। আশা করি সুষ্ঠু একটা নির্বাচন, ফলাফল আমরা চাই। নির্বাচনের সময় কিছু হয় নাই, ফলাফলের সময় যেন কোনো কারচুপি না হয়, একদম অথেন্টিক ফলটাই আসুক, এটা আমরা সবাই প্রত্যাশা রাখতেছি। আমাদের অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এবারে ডাকসু একদম ফেয়ার ডাকসু হচ্ছে, কোনো অনিয়ম চলছে না। এই যারা আমাদের মাঝে যে নির্বাচিত হয়ে আসবো, আমরা অবশ্যই তাকে স্বাগতম জানাবো। এখন আমরা হচ্ছে বিকাল 4টার দিকে ভোট শেষ হয়ে গিয়েছে, তখন থেকেই প্রত্যেকটা স্টুডেন্টই তাদের পছন্দের প্রার্থীদের পছন্দের যারা প্রার্থী যারা ভোটে নির্বাচিত হবে তাদের জানার জন্য অপেক্ষা করতেছে। তো 1টা বেজে গেছে, সময় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আমরা ফলাফল জেনে আমরা হচ্ছে নিজের হলে হলে সুষ্ঠুভাবে ফিরে যাব। দর্শক, আপনাদের দেখার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি সিনেট ভবন। সেই সিনেট ভবন থেকে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। একটু আপনার কাছে জানতে চাই, এত সময় লাগছে কি মনে হচ্ছে? একটা উৎকণ্ঠা তো অবশ্যই আছে, আর প্রশাসন হয়তো বা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে, তারপরেও প্রশাসনের এই ধীরগতিটা আসলে আমাদের জন্য উদ্বেগের। এখন আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি রেজাল্টটা দিলে আমাদের সবার জন্য আসলে ভালো হয়। একটু জানতে চাই, এত সময় লাগছে কারণটা কি হতে পারে? এটা বললাম তো, আপনারাও যেখানে আমরাও সেখানে, আমরাও অজ্ঞাত আপনারাও অজ্ঞাত, সবার মনে একই প্রশ্ন, কেন দেরি হচ্ছে? তাড়াতাড়ি দিলে ভালো হয়, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, অবস্থা খারাপ। শিক্ষার্থীরা এই মুহূর্তে বসে পড়েছেন, তারা সিনেটের সামনে রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং দেখারও চেষ্টা করছি সিনেট ভবনের সামনে থেকে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি দেখারও চেষ্টা করছি সিনেটের সামনে থেকে, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে ফলাফল, শিক্ষার্থীদের মাঝে যে উত্তেজনা, দীর্ঘ আকাঙ্ক্ষা, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে কারা কোন জায়গা থেকে দেখছেন ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের ঠিক ডাকসু নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ফলাফল সেটি আসলে প্রকাশ হবে। আর সেই ফলাফল শোনার অধীর আগ্রহে রয়েছেন শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে সুষ্ঠু এবং সুন্দরভাবে যেহেতু নির্বাচন শেষ হয়েছে এবং ফলাফলও সেটি ঠিক সেভাবেই হবে, এমনকি আসলে তারা প্রত্যাশা করছেন। তবে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেমন জানতে পেরেছি যে শিক্ষার্থীরা তাদের আগ্রহের যে মূল বিষয়টি রয়েছে, অর্থাৎ কে হবেন এই ডাকসুর ভিপি, সেটি আসলে তাদের মনে বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি।
দর্শক, আমরা আপনাদের একটু ঘুরে দেখাতে চাই সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের যে উপচে পড়া ভিড়, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, এবং এখন মধ্যরাত। সেই মধ্যরাত অবধি শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে তাদের যেই শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যে এখানে উপচে পড়া ভিড়, সেটি আসলে রয়েছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। এখানে বসে